হ্যালো স্টুডেন্ট, ম্যাথ অ্যাকাউন্ট অভিষেকের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ষষ্ঠ শ্রেণী বা ক্লাস 6-এর কোষে দেখি 1.1-এর 2-এর দাগের সি থেকে এইচ, 3-এর দাগ এবং 4-এর দাগের অঙ্কগুলি করব। এর আগে পার্ট 1-এর ভিডিওতে আমি 1-এর দাগ এবং 2-এর দাগের বি পর্যন্ত অঙ্কগুলি করেছিলাম। তোমরা যদি এই অঙ্কগুলি না দেখে থাকো তাহলে প্লে লিস্টে দেখে নেবে। আজকে যারা আমার চ্যানেলে প্রথম এসেছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও এর পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলো আজকের অঙ্ক শুরু করা যাক। 2-এর দাগে সি, 76 বিয়োগ 4 বিয়োগ তৃতীয় বন্ধনী 6 যোগ দ্বিতীয় বন্ধনী 19 বিয়োগ প্রথম বন্ধনী 48 বিয়োগ 57 বিয়োগ 17, 57 বিয়োগ 17 মাথায় রেখা বন্ধনী। এবার প্রত্যেকটি বন্ধনী শেষ। তো বন্ধুরা দেখো, আমি এখানে প্রথমে অঙ্কটি লিখে নিয়েছি। এখানে দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, প্রথম বন্ধনী ও রেখা বন্ধনী সবকটি বন্ধনী আছে। তো প্রথমে রেখা বন্ধনীর কাজ হবে। তাহলে 76 বিয়োগ 4 বিয়োগ 6 যোগ 19 বিয়োগ 48 বিয়োগ, তাহলে 57 থেকে 17 এটি প্রথমে বিয়োগ করতে হবে। তাহলে 57 থেকে 17 বিয়োগ করলে 0, 1 আর 4 5, তাহলে 40। এরপরে একইভাবে লিখতে হবে। এবার 48 থেকে 40 বিয়োগ করতে হবে। তাহলে 48 থেকে যদি 40 বিয়োগ করি, 0 করতে 8, 0, 8। তাহলে 76 বিয়োগ 4 বিয়োগ 6 যোগ, এবার 19 থেকে 8 বিয়োগ করতে হবে। 8 আর 1 9, 1, 11। এইভাবে ধাপে ধাপে অঙ্কটি করতে হবে। তো 76 বিয়োগ 4 বিয়োগ 11 আর 6 যোগ করতে হবে। তাহলে 11 আর 6 যোগ করলে 6 আর 1 7, 1, 17। এরপর দেখো 76 বিয়োগ 4 বিয়োগ 17, তাহলে দুটি বিয়োগ আছে, যে কোনো একটা বিয়োগ প্রথমে করতে হবে। তাহলে 76 থেকে 4 বিয়োগ করছি। 4 করে দিতে 6, 2, 7, 72। তাহলে এইটি আমার 72 হলো বিয়োগ 17। তাহলে 72 থেকে 17 বিয়োগ করলে 7 আর 5 12, হাতে থাকে 1, 1 আর 1 2 আর 5 7, তাহলে 55। তাহলে এই অঙ্কটি 55 উত্তর। এরপরে ডি এর অঙ্কটি দেখো। 25 গুণ 16 ভাগ প্রথম বন্ধনী 60 ভাগ 15 প্রথম বন্ধনী শেষ বিয়োগ 4 গুণ প্রথম বন্ধনী 77 বিয়োগ 62 প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ ভাগ প্রথম বন্ধনী আবার শুরু 20 গুণ 6 ভাজিত 3 প্রথম বন্ধনী শেষ। তাহলে এই অঙ্কটিও একইভাবে করতে হবে। তাহলে দেখো অঙ্কটি আমি লিখে নিয়েছি। যেহেতু এই অঙ্কটি একটু বড় আছে, তাই খুব সাবধানে করতে হবে যাতে ভুল না হয়। তাহলে প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে। তাহলে 25 গুণ 16 ভাগ, এবার 60কে 15 দিয়ে ভাগ করলে 15 4 7, তাহলে 4 বিয়োগ 4 গুণ, এখানে 77 থেকে 62 বিয়োগ করতে হবে। 2 আর 5 7, 6 আর 1 7, তার মানে 15। দ্বিতীয় বন্ধনী শেষ করলাম ভাগ, এখানে দেখো 20 গুণ 6 ভাগ 3। তাহলে বদমাস নিয়মে আমরা যেটা শিখেছি, আগে ভাগের কাজ, তারপরে গুণ, তারপর যোগ, তারপরে বিয়োগ। তাহলে ভাগের কাজটি আগে করতে হবে। তাহলে 20 গুণ 6কে 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 2।
এখানে আবার দেখো দ্বিতীয় বন্ধনীর ভেতরেই গুণ ভাগ বিয়োগ আবার গুণ আছে, তাহলে যেহেতু ভাগের কাজ আগে, তাহলে আমাকে ভাগটা আগে করতে হবে। তাহলে 16কে 4 দিয়ে ভাগ করলে 4 4-এ 16, 4 এই ভাগটি করলাম, বিয়োগ 4 গুণ 15 ভাজিত এখানে প্রথম বন্ধনীর মধ্যে 20 গুণ 2, তাহলে 20 দুগুণে 40। এরপরে গুণ বিয়োগ আবার গুণ, তাহলে গুণের কাজ আগে, তাহলে এই কাজটি করলে 25কে 4 দিয়ে গুণ করতে হবে, 4 5 20 শূন্য হয় থাকে 2, 4 2 9 দিয়ে 10, 100 বিয়োগ এই গুণটিও আমি করে নিচ্ছি, 15কে 4 দিয়ে গুণ করতে হবে, 4 5 20 শূন্য 2, 4 1 4 2 6, 60। দ্বিতীয় বন্ধনী শেষ, ভাজিত 40। তাহলে এখানে 100 থেকে 60, এটি যেহেতু বন্ধনীর মধ্যে আছে তাহলে এই কাজটি আগে হবে, তাহলে 100 থেকে 60 বিয়োগ করলে 0, 6 আর 4-এ 10, তাহলে 40, 40 ভাজিত 40। তাহলে কোনো সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 1 পাই আমরা, যদি আমি 4কে 4 দিয়ে ভাগ করতাম তাহলে 1 পেতাম, এখানে 40কে 40 দিয়ে ভাগ করেও 1 পাবো, অতএব উত্তর আমার 1। এরপরে এর অঙ্কটি দেখো, তৃতীয় বন্ধনী 16 ভাগ দ্বিতীয় বন্ধনী 42 বিয়োগ 38 যোগ 2 রেখা বন্ধনী, দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ 12, এখানে কিছু নেই মানে এর হবে, ভাজিত প্রথম বন্ধনী 24 ভাজিত 6 প্রথম বন্ধনী শেষ গুণ 2 যোগ 4। তো এই অঙ্কটি আমি করছি। তো এখানে ভাগ আছে, বন্ধনী আছে, রেখা বন্ধনীও আছে, আবার এখানে এর আছে, ভাগ আছে, গুণ আছে, যোগ আছে। তো প্রথমে রেখা বন্ধনীর কাজ হবে, তাহলে 16 ভাগ 42 বিয়োগ 38 আর 2, 38 আর 2-এ 40 এর 12 ভাজিত 24 ভাজিত 6, তাহলে 24কে 6 দিয়ে ভাগ করলে 6 1-কে 6, 6 4-এ 24, তাহলে উত্তর হচ্ছে 4। 4 গুণ 2 যোগ 4, এখানে বন্ধনীটি হবে না, শুধু 4 হবে। এরপরে 16 ভাজিত 42 থেকে 40 বিয়োগ করলে 2 এর 12 ভাগ 4 গুণ 2 যোগ আবার 4, তাহলে বন্ধনীর কাজ যেহেতু আগে, তাহলে 16কে 2 দিয়ে ভাগ করলে 2 8-এ 16, 8 এর 12 ভাজিত 4 গুণ 2 যোগ 4, তাহলে এখানে ভাগ গুণ যোগ এর, আমরা জানি এর কাজ আগে হয়, তাহলে 8 গুণ 12 মানে 12কে 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা জানি 8 12 96, তাহলে 96 ভাজিত 4 গুণ 2 যোগ 4। এখানে দেখো ভাগ গুণ যোগ, তাহলে ভাগের কাজ আগে, 96কে 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, 16, 4 4-এ 16, তাহলে এখানে ভাগফল হচ্ছে 24, তাহলে 24 গুণ 2 যোগ 4, আবার গুণ আছে যোগ আছে, গুণের কাজ আগে, তাহলে 24কে 2 দিয়ে গুণ করতে হবে, 4 দুগুণে 8, 2 দুগুণে 4 সমান 48 যোগ 4, তাহলে 48 সঙ্গে 4 আবার যোগ করতে হবে, 4 আর 8-এ 12 2 হাতে থাকে 1, 4 1-এ 5, 52, তাহলে এই অঙ্কটির উত্তর 52। এরপরে এফের অঙ্কটি দেখো, 4 গুণ তৃতীয় বন্ধনী 24 বিয়োগ দ্বিতীয় বন্ধনী
প্রথম বন্ধনী 110 বিয়োগ 11 যোগ 3 রেখা বন্ধনী গুণ 4 প্রথম বন্ধনী শেষ ভাগ 9 দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ ভাজিত 2 এর 9। এখানেও একইভাবে রেখা বন্ধনীর কাজ আগে হবে। তাহলে 4 গুণ 24 বিয়োগ 110 বিয়োগ 11-এর সঙ্গে 3 যোগ করলে 14 গুণ 4 ভাজিত 9 দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী শেষ ভাজিত 2 এর 9। তাহলে এখানে বন্ধনীর ভেতরে গুণ আছে বিয়োগ আছে, তাহলে গুণের কাজ আগে হবে। তাহলে 110 বিয়োগ 14 গুণিত 4, তাহলে 14কে 4 দিয়ে গুণ করলে 4 4 16 6 থেকে 1 4 4 5 56 ভাজিত 9 2 এর 9। এগুলো একইভাবে হবে। এরপর 4 গুণিত 24 বিয়োগ, এবার প্রথম বন্ধনীর কাজটি করতে হবে। তাহলে প্রথম বন্ধনীর মধ্যে 110 আর 56 এই বিয়োগটি আমাকে করতে হবে। 6 আর 4 10 শূন্য হয় থাকে 1 5 আর 1 6 6 কত দিতে 11 5, তাহলে 54 ভাজিত 9। তাহলে 54 ভাজিত 9 এটি দ্বিতীয় বন্ধনীর মধ্যে থাকবে ভাজিত 2 এর 9 সমান 4 গুণ 24 বিয়োগ, এখানে 54কে 9 দিয়ে ভাগ করলে 9 6 54, তাহলে 6 ভাজিত 2 এর 9। আবার এখানে তৃতীয় বন্ধনীর কাজটি আগে হবে। তাহলে 24 থেকে 6 বিয়োগ করলে 6 আর 8 14 হয় থেকে 1 1 আর 1 2 18 ভাজিত 2 এর 9। এখানে দেখো গুণ ভাগ এদের মধ্যে এর কাজ আগে হবে। তাহলে 4 গুণ 18 ভাগ 9 দুগুণে 18, আমরা জানি এর মানে গুণ। এরপরে দেখো এখানে গুণ আছে আবার ভাগও আছে, তাহলে ভাগের কাজ আগে। 18কে 18 দিয়ে ভাগ করলে 1, এবারে 4 গুণ 1 4 1কে 4, তাহলে উত্তরটি হবে 4। এরপরে জি এর অঙ্কটি দেখো 200 ভাজিত তৃতীয় বন্ধনী 88 বিয়োগ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 12 গুণ 13 প্রথম বন্ধনী শেষ বিয়োগ 3 গুণ প্রথম বন্ধনী শুরু 40 বিয়োগ 9 প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনীও শেষ। এখানে দেখো ভাগ আছে বিয়োগ গুণ বিয়োগ আবার গুণ আবার বিয়োগ, কিন্তু এখানে বন্ধনীর কাজ আগে হবে। তাহলে 12 গুণ 13 এই কাজটি আগে হবে, আবার 40 বিয়োগ 9 এই কাজটিও হবে। তাহলে 200 ভাজিত 88 বিয়োগ 12কে 13 দিয়ে গুণ করলে 12 গুণ 13, তাহলে 3 দুগুণে 6 3 1কে 3 2 1কে 2 1 1কে 1, এবার যোগ করতে হবে 6 3 আর 2 5 1 156 বিয়োগ 3 গুণ 40 থেকে 9 বিয়োগ করতে হবে। 9 করে 10 1 হাতে 1 1 আর 3 4, তাহলে 31 দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ। এরপর 200 ভাজিত 88 বিয়োগ, এখানে দেখো বিয়োগ আছে গুণ আছে, তাহলে আমরা জানি গুণের কাজ আগে। তাহলে 156 3কে 31 দিয়ে গুণ করতে হবে, তাহলে 31কে 3 দিয়ে গুণ করলে 3 1কে 3 3 3 9, তাহলে 93
200 ভাগ 88 বিয়োগ, তাহলে 156 থেকে 93 বিয়োগ করতে হবে। 3 আর 3 6, 9 কত দিতে 9 আর 6 15, হাতে 1, 1 1 0, তাহলে 63। তাহলে 200 ভাজিত আবার 88 থেকে 63 বিয়োগ করতে হবে। 3 আর 5 8, 6 আর 2 8, 25। এবারে একটি কাজ আছে, 200 ভাজিত 25, তাহলে 200কে 25 দিয়ে ভাগ করতে হবে। আমরা জানি 25 4 100 আর 25 8 200, তাহলে 8। এরপরে এইচের অঙ্কটি দেখো, প্রথম বন্ধনী 987 বিয়োগ 43 যোগ 25, এটিতে রেখা বন্ধনী, প্রথম বন্ধনী শেষ, বিয়োগ 10, এখানে কিছু নাই মানে এর, দ্বিতীয় বন্ধনী 5 যোগ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 999 ভাজিত 9 গুণিত 3, রেখা বন্ধনী, প্রথম বন্ধনী শেষ, যোগ প্রথম বন্ধনী শুরু 9 গুণ 8, রেখা বন্ধনী ভাজিত 4, প্রথম বন্ধনী শেষ, 4 দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। তো এই অঙ্কটির ক্ষেত্রেও রেখা বন্ধনীর কাজটি আমাকে আগে করতে হবে। তাহলে 987 বিয়োগ 43-এর সঙ্গে 25 যোগ করতে হবে। তাহলে 5 আর 3 8, 4 আর 2 6, 68, বিয়োগ 10, এখানে কিছু নাই মানে এর, 5 যোগ 999 ভাজিত 3 9 27 যোগ 8 9 72 ভাজিত 6 এর 4, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ, সমান 987 থেকে 68 বিয়োগ করতে হবে। তাহলে 987 থেকে 68 বিয়োগ করলে 8 9 7 হাতে 1, 6 1 7 আর 1 8 9, 919 বিয়োগ 10 এর 5 যোগ, এখানে একটি বন্ধনী বাদ গেছে, প্রথম বন্ধনীটি হবে, তাহলে 999 ভাজিত 27 আছে, তাহলে 999কে 27 দিয়ে ভাগ করতে হবে, আর এখানে 72কে 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই দুটি ভাগ আমাকে করতে হবে। তাহলে 999কে 27 দিয়ে ভাগ করলে আমি ভাগফল পেয়েছি 37। তাহলে 37 যোগ 12 6 72, তাহলে এটি হবে 12 এর 4, এই বন্ধনীটি হবে না, এর 4, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ, সমান 919 বিয়োগ 10 এর 5 যোগ এখানে 37, যেহেতু এর কাজ আগে, তাহলে 12কে 4 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 4 একে 4, 48। তাহলে 919 বিয়োগ 10 এর 5 যোগ, এবারে 37-এর সঙ্গে 48 যোগ করতে হবে। 7 আর 8 15, 5 হাতে থাকে 1, 4 একে 5 আর 3 8, 85, সরি 85। এবার 919 বিয়োগ 10 এর 85 আর 5 যোগ করলে 90, তাহলে 919 বিয়োগ 10 এর 9, মানে
10-এর 90, তাহলে 90-কে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 90 10-এ 900। এবার 919 থেকে 19 বিয়োগ করলে 19, তাহলে 19 হয়ে গেল উত্তর। তাহলে বন্ধুরা তোমরা অঙ্কটি আরেকবার দেখে নাও, ভালো করে বুঝতে পারবে। এখানে বন্ধনীটি হবে না বলে আমি এখানে হোয়াইট দিয়ে দিয়েছি, আর এখানেও তাই একটি ভুল সংখ্যা লেখার জন্য হোয়াইট দিয়েছি। এবার পরিষ্কার বোঝা যাচ্ছে, তাহলে উত্তর 19। এরপরে 3-এর দাগের অঙ্কটি দেখো, 12 বিয়োগ 2 প্রথম বন্ধনী শেষ ভাজিত 2। তাহলে এই অঙ্কটি খুবই সহজ। প্রথমে বন্ধনীর কাজ, তাহলে 12 থেকে 2 বিয়োগ করলে 10 ভাজিত 2, তাহলে 10-কে 2 দিয়ে ভাগ করলে 5, তাহলে 5 উত্তর হবে। এরপরে 3-এর বিয়েরটা দেখো, দ্বিতীয় বন্ধনী 90 বিয়োগ প্রথম বন্ধনী 48 বিয়োগ 21 প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ ভাজিত 4, 4 নয় 7। তো এখানে প্রথম বন্ধনীর কাজ আগে, তাহলে 90 বিয়োগ 48 থেকে 21 বিয়োগ করতে হবে, তাহলে 48 থেকে 21 বিয়োগ করলে 1 আর 7 8 2 আর 2 4, তাহলে 27 ভাজিত 7। তাহলে এখানে আবার 90 থেকে 27 বিয়োগ করতে হবে, তাহলে 90 থেকে 27 বিয়োগ করলে 7 আর 3 10 0 হয়, থাকে 1 2 1 3 আর 6 9 63, তাহলে 63 ভাজিত 7, তাহলে 63-কে 7 দিয়ে ভাগ করলে 7 9 63, তাহলে এটি বিয়েরটি উত্তর হয়ে গেল 9। এরপরে 4-এর অঙ্কটি দেখো, রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন। তিনি যে টাকা পেলেন তা দিয়ে প্রতিটি 5 টাকা দামের 2টি পেন ও প্রতিটি 20 টাকা দামের 2টি খাতা কিনলেন। বাকি টাকা তাদের 2 ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিলেন। রাজদীপ কত টাকা পেল দেখি। তাহলে এই অঙ্কটিকে আমাকে এরকম সরল আকারে সাজিয়ে করতে হবে। তো এইভাবে আমি অঙ্কটি লিখে নিয়েছি, কারণ 125টি পেয়ারা 2 টাকা দামে, তাহলে 125 গুণ 2, আর এখানে 5টি পেন ছিল 2 টাকা দামের, তাহলে 5 গুণিত 2, এবং 2টি খাতা ছিল 20 টাকা দামে, 20 গুণিত 2, আবার 2 ভাই বোনকে ভাগ করে দিয়েছে, তাই ভাজিত 2। তো এখানে প্রথম বন্ধনীর কাজটি আগে হবে, তাহলে 125 গুণ 2 বিয়োগ 5 দুগুণে 10 যোগ 20 দুগুণে 40, দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ ভাজিত 2 সমান 125 গুণ 2, তাহলে 40 আর 10 যোগ করতে হবে, তাহলে 0 4 রাখে 5 50 ভাজিত 2। তাহলে এখানে দেখো তৃতীয় বন্ধনীর মধ্যে গুণ আছে আবার বিয়োগও আছে, আমরা জানি গুণের কাজ আগে, তাহলে 125-কে 2 দিয়ে গুণ করতে হবে। 5 দুগুণে 10 0 হয়, থাকে 1 2 দুগুণে 4 একে 5 2 একে 2 250 বিয়োগ 50 ভাজিত 2। তাহলে 250 থেকে 50 বিয়োগ করতে হবে, 0 5 5 0 2 200 200 ভাজিত 2। এবার 200-কে 2 দিয়ে ভাগ করলে 2 1-কে 2 0 2 0 0, আবার একটি 0 2 0 0, তাহলে ভাগফল হচ্ছে 100, তাহলে উত্তর 100। অতএব রাজদীপ 100 টাকা পেল। বন্ধুরা তাহলে কষে দেখি 1.1-এর
1 থেকে 4 পর্যন্ত সমস্ত অঙ্ক আমি কমপ্লিট করলাম। এরপরে নেক্সট ভিডিওতে কষে দেখি 1.2 এর অঙ্কগুলি করব। তোমরা কষে দেখি 1.1 এর 1 থেকে 4 মধ্যে কোন অঙ্কটি বুঝতে পারলে না তা কমেন্ট বক্সে জানাবে। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।